বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। গুড মর্নিং, গুড মর্নিং। সাড়ে 3টা বাজে এখন। তো এতক্ষণ ধরে দেখলে তো বন্ধুরা আমার ছেলে কয়টা বাজে উঠে পড়েছে। তো ওর ডেইলি রুটিন ভোর 4:30 থেকে 3:30টার ভিতরে উঠে যায়, আর সকাল 9টা-10টা বাজে তারপরেও ও ঘুমায় না। সো হ্যালো এভরিওয়ান, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। অনেক কষ্টের পরেও ছেলেকে ঘুম পাড়াতে পারিনি, তো ওকে শাশুড়ি মার কাছে দিয়েছি, দিয়ে লেগে পড়লাম ঘরের কাজগুলো করতে। তো চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। আর আজ শুক্রবার, এখনো পর্যন্ত আমার ভিডিওটা এডিট করা হয়নি, তো জানি না কবে এডিট করতে পারবো, ভিডিওটা কবে পোস্ট করতে পারবো। সো প্লিজ তোমরা ম্যানেজ করে একটু দেখে নিও, ঠিক আছে। ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয় আর উঠে না বন্ধুরা। ছেলেটাকে নিয়ে একা একা ভিডিও করা অসম্ভব। আর শাশুড়ি মার শরীরটাও বেশ ভালো না, আর ছেলে ও শাশুড়ি মার কুলেও বেশি যেতে চায় না, কান্না করে। তো আমার হাতটাও ভালো না, তো যতটুকু পারি আমি ভিডিও করি। তারপর সকালবেলার কাজগুলো করা অনেকটা দেরি হয়ে যায়, তো কাজ করব তাড়াতাড়ি না ভিডিও করব। আর ভিডিও করতে তো জানো বন্ধুরা কতটা সময় লাগে, যে কাজগুলো আমি 5-6 মিনিটে করে নেব, ভিডিও করতে গেলে অনেকটা দেরি হবে, প্রায় আধা ঘন্টার মতো। তো ডেইলি ভিডিও করা হয়নি। যখন বাচ্চা ঘুমায় তো তখন ভাবি ধুর ভিডিও করব না, যা তাড়াতাড়ি আগে কাজগুলো করে নেই। তো তারপর এদিকে সকালের বিছানা থেকে শোনার হয়েছে আর বয়স দেওয়া। সো ওকে কোলে নিয়ে আমি বয়সটা দিচ্ছি বন্ধুরা, অনেক কান্নাকাটি করেছে, তো থামালাম ওকে। তো এবারে আমি আবার বয়সটা দিতে বসেছি। আজ শনিবার, আমি শনিবারে বয়সটা দিচ্ছি। ভাবছি আজকে ভিডিওটা পোস্ট করব, তো দেখি করা হয় কিনা। আমি এখন পর্যন্ত এডিট করছি। এই আজকে সকালে রান্নাবান্না করে কালে আসলাম। মনে হয় আজ আমার ছেলে বয়স দিবে। বয়স দিচ্ছি, শুনে নাও বন্ধুরা। বলো কি বলবে, বলো বলো। আমি মাকে অনেকটা জ্বালাচ্ছি, বলো বলো, এটা বলবে। সো ফ্রেন্ডস, এই যে মশারি স্ট্যান্ডে আমার পাপার কাপড়গুলো, কালকে বৃষ্টি দিচ্ছিলো তাই কাপড়গুলো শুকায়নি পুরোপুরি, তো আমি মশারি স্ট্যান্ডে দিয়েছিলাম। ফ্যানের বাতাসে সব কাপড় শুকে গেছে। এবারে ভাঁজ করে বক্সটাতে কাপড়গুলো রেখে দেবো, দিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো। তারপর ব্রাশ কলগেট নিয়ে বাইরে যাবো। রাতের বেলার প্রচুর পেচ্ছাপের খাতা কাপড় আছে, ওগুলো দিয়ে দেবো। কখন জানি আবার বৃষ্টি চলে আসবে, ওয়েদারটা বেশ ভালো নেই। তো চলো বন্ধুরা ঝটপট আমি কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
জল আসেনি, তো বৃষ্টির জলে ড্রামটা একটু ভরেছে, তো ওখানেই আমি কাপড় চাপড় ধোয়াধুয়ি করি। তার কারণ পুকুরে ঘাট নেই আর জলে পুরো ডুবে গেছে, আর আমি পুকুরে এখন যাইও না। তার কারণ বৃষ্টির রাস্তাঘাট এমন খারাপ অবস্থা হয়েছে, যদি আবার না পড়ে যায়, তো এখানে সব কাজ আমি করে নিই। কাপড় ধোয়া, স্নান করা এখানে হয়ে যায় আমার।
বন্ধুরা দেখলে তো বৃষ্টির জন্য আমাদের উঠোন বাড়ির অবস্থা কি খারাপ। উঠোনে তো পুরো গাছ চলে এসেছে। তো আমার রান্না বাড়া কমপ্লিট। আমি এবারে কড়াইটা ধুয়ে নেবো আর গ্যাসটা পরিষ্কার করবো। তার আগে কিছু বাসন আছে, ওগুলো গুছিয়ে রাখছি। তারপরে আমি গ্যাসটা মুছে তারপরে যাবো স্নান করতে। তো চলো গ্যাসটা মুছে নিই আমি। তো মোছার পর কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। রান্না করছি কৃষ্ণমূর্তি পাতা দিয়ে বড়া করে বাস। আজকে সিম্পল রান্না আছে না, আর একটু ডাল আছে রাতে। চুল ছিঁড়ে নিল গো, রিহানের চুল ছিঁড়ে নিল আমার। কে কোথায় আছো গো, দেখে যাও। হাই বলো, হাই। আমি স্নান করে এসে তোমাকে গাটা মুছিয়ে দিব, ঠিক আছে? তোমাকে আজকে স্নান করাবো না, তার কারণ চারিদিকে জোরের বাতাস চলছে তো। আমাকে লাথি মারে, দেখো লাথি মারছি আমাকে তুই। হাত পাগলি বাঁধিয়ে দিল গো রিহানে। দেখো তো বন্ধুরা কি করছে আমার সঙ্গে। এই দুষ্টু, এই পাজি, লাত মারছে আমারে। হ্যালো, তো ফ্রেন্ডস আমি স্নানে যাবো। তো মাও স্নানে, মা আসার পর আমি স্নান করতে যাব। আর ত্রিহানকে আজ আমি স্নান করাবো না, তার কারণ চারিদিকে আমাদের দিকে চারিদিকে জ্বরের বাতাস চলে এসেছে, মানে গড়ে গড়ে জ্বর, বাচ্চাদের বড়োদের। তো মনের ভিতরে একটা ভয় চেপে গেছে। তো ওকে আমি বাস আজকে গরম জল দিয়ে একটু গাটা মুছিয়ে দিব, একটু তেল মালিশ করে দিব। তো চলো মা আসার পর আমি স্নানটা করে নেই। এই যে মশাই শোয়ার পরে পাল্টি খেয়ে যায়। সব বন্ধুরা এই যে আমি স্নান করে চলে এসেছি। আর আজ অনেকটা দিন পরে আমি শাড়ি পরেছি, তার কারণ আমার একটু দোকানে যাওয়া আছে। তো যেহেতু দোকানে যাব আমি শাড়ি পরে যাব, নাইট পরে যেতে পারবো না। তাই ছেলে ঘুমিয়ে গেছে, তো ওকে ঘুমিয়ে রেখে আমি দোকানে যাব। তার কারণ ঘুম থেকে উঠে পড়লে ওকে সামলানো মুশকিল হয়ে যাবে। তো মা বললো তাড়াতাড়ি গিয়ে চলে এসো, ওঠার পর ওকে সামলানো আমার দ্বারা হবে না। তো চলো ও ঘুমিয়ে গেছে, আমি এবারে দোকানে যাব। আর বলেছিলাম না ওকে একটু গরম জল দিয়ে গাটা মুছিয়ে দেবো, কিন্তু আমি স্নান করে আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়লো। তো যাই, তারপর বন্ধুরা অনেকটা সময় পর আমি ত্রিহানকে স্নান টান করিয়ে নিয়েছি। তো এবার ঘুমোবে। তো এই যে ওর কানটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে কি করবে দেখে না তোমরা নিজেরাই। আচ্ছা সৌ দিমু 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 সৌ 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 আদাই দে লই 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 লই। এ হে দিলাম তো। অনেকক্ষণ ধরে এটাই করছিল।
ওই কানের যেগুলো হয় না ওগুলো ওর কানে আমি একটু শুশুরে দিচ্ছিলাম, বোধহয় ওর আরাম লাগছিল, তাই যখন আমি কান শুশুরে দেওয়াটা বন্ধ করছি তখন ও কান্না শুরু করে দিচ্ছে। তো অনেকক্ষণ এরকম করলো, তারপর ঘুম চলে এসছে, ঘুমাবে। তো ওকে আমি নিজে পায়ে নিয়ে ঘুম পাড়াচ্ছি। ওর একটা স্বভাব এরকম, না ঘুমোলে ঘুমোতে চায় না। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই আর আমি নিজে একটু শুয়ে পড়বো। তো এই যে ছেলে ঘুমিয়ে গেছে আর আমি এখনও ঘুমাইনি, আমার ঘুমিয়ে আসছে না। এখন প্রায় 3টা মতো বাজে। তো এই দোকান থেকে নিয়েছিলাম এই ঝালমুড়িটা, এটাই খাচ্ছি বসে শুয়ে শুয়ে। রাত বাজে এখন 8টার উপরে, এখন পর্যন্ত না ঘুম নেই চোখে। ঘুম পাড়ানি মাসি পিসিরা এসো, সোনাকে মোর ঘুম পাড়িয়ে যাও। কি ক্যামেরা অন করলেই মুখ বন্ধ, দুষ্টু দুষ্টু বেশি। ঘুমাও, এখন লড়স না কেন? হ্যাঁ, তো বন্ধুরা এটা রাতের বেলা, দেখো ওখানে ওর ঘুম নেই, বাজি ছেলে ক্যামেরা অন করলেই ওকে ওরকম ভাবে তাকিয়ে থাকে ছেলে, আর ক্যামেরা অফ করলে দেখো ও দেখছে না আমি ক্যামেরা করছি যে, তারপর শুরু হয়ে গেলো দুষ্টুমি। যেই না চোখের সামনে ক্যামেরাটা দেখবে তখন আবার চুপ হয়ে যায়। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজেও খাবো, খেয়ে দিয়ে একটু শুভ। এই রাতের বেলা একটু সময় ঘুমায়, ধরো ওখানে ঘুমাবে, রাতে আর উঠবে না। ওই ভোর 3:30 নাগাদ বা 4টার মধ্যে তখন গিয়ে উঠবো। তো ঘুমানোর আগে একটা অনেকক্ষণ মাত্র এরকম খেলাধুলা বা কান্নাকাটি করে প্রায় সময় পরে। তো চলো ঘুমিয়ে যাক, ঘুম পাড়িয়ে আমি খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। বন্ধুরা এই যে একে আমি রেডি করে দিয়েছি ডাইপার পরিয়ে। তো এবার ঘুমাবে, ঘুমানোর আগে একটু আবার খেলা করবে। চলো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খেতে যাবো।